মা, আজকে বিয়ে বাড়ির খাবারটা অনেক মজা হয়েছিল, তাই না? হ্যাঁ বৌমা, ঠিকই বলেছো, রান্নাটা কিন্তু খুব সুন্দর হয়েছে। আরে বাহ, বউ শাশুড়ি মিলে তো ভালোই গল্প করছো। আরে টুম্পা, আয় আয় আয়, ভেতরে আয়, বস বস। আপা, এসো এসো, ভিতরে আসো। আপা, তাহলে তুমি বসো, তোমার জন্য আমি একটু লেবু শরবত করে নিয়ে আসি। কেমন সারপ্রাইজ দিলাম তাহলে মা? হ্যাঁ, মাঝে মধ্যে এরকম সারপ্রাইজ দিবি, সারপ্রাইজ পেতে ভালো লাগে। এই নাও আপা, তোমার জন্য আমি লেবু শরবত বানিয়ে এনেছি, খুবই গরম পড়েছে, খেয়ে নাও। দাও ভাবি। ভাবি, তোমার হাতের চুড়িটা তো খুব সুন্দর হয়েছে, কবে বানালা? এই চুড়িটা, এই চুড়িটা তো মা বানিয়ে দিয়েছে আমাকে। আচ্ছা আপা, যাই হোক, তুমি শরবতটা খাও, আর আমি পায়েস বানিয়েছি, খুব সুন্দর হয়েছে। তোমাকে একটু দিই, তুমি খেয়ে বলো কেমন হয়েছে। তুমি বসো, আমি নিয়ে আসছি। আচ্ছা, নিয়ে আসো। মা, তুমি ওকে সোনার চুড়ি বানিয়ে দিয়েছো? তুমি জানো না সোনার চুড়ির কতটা দাম? আর তুমি এখন এই সময় সোনার চুড়ি বানিয়ে দিয়েছো? হ্যাঁ, বানিয়ে দিয়েছি তো কি হয়েছে? অনেকদিন থেকেই ভাবছিলাম বউটাকে কিছু একটা বানিয়ে দিব, তাই অল্প অল্প করে টাকা জমিয়ে বউটাকে চুড়ি বানিয়ে দিয়েছি। চুড়িটা সুন্দর হয়েছে না? আর কিছুদিন আগে তো তোকেও বানিয়ে দিয়েছি, তখন তো তুই বলিসনি যে মা, সোনার এখন অনেক দাম, তুমি এখন বানিয়ে দিও না, তুমি পরে দিও, তখন তো কিছু বললি না। আচ্ছা মা, তুমি ওর সাথে আমার তুলনা করছো কেন? তুইও তো আমার ঘরের মেয়ে, আর ও ও তো আমার ঘরের বউ। ওই কি আমার পর? দেখ, ঘরের বউ যত হাসি খুশি থাকবে, তত ঘরে আয় উন্নতি বাড়বে। আর বিপদে আপদে ওই তো আমার পাশে থাকে, ওই তো আমার সেবা যত্ন করে। তুই কি থাকতে পারিস বল? দেখ, আমি মেয়ে আর বউয়ের মধ্যে কোনো ভেদাভেদ করতে পারবো না। দেখেছিস ওর শিক্ষা দীক্ষা, ওর ব্যবহার কত ভালো। তুমি কিন্তু তোমার ছেলের বউকে মাথায় তুলে নাচছো। তুই কি বললি? আমি ওকে মাথায় তুলে রাখি? আমি ওকে মাথায় তুলে রাখবো না তো কে রাখবে? ও তো এই বাড়ির বউ, তাই না? বাড়ির বউটা তো পরের বাড়ির মেয়ে। ও আমাদের বাড়িতে এসেছে, ওকে যদি আমি ভালো না বাসি, সেবা যত্ন না করি, তাহলে ও কি আমাকে বৃদ্ধ বয়সে ভালোবাসবে, সেবা যত্ন করবে বল? হ্যাঁ মা, তুমি ঠিকই বলেছো। যাই হোক, তুই ওগুলো বাদ দে। এসেছিস যখন, 2 দিন থেকে যা।